চললাম রোপওয়েতে চাপার জন্য। খুব সুন্দর সুন্দর গানও বাজছে এখানে। শিম্পাঞ্জি, এক্স্যাক্টলি শিম্পাঞ্জি। চলে এসছে আমাদের রোপওয়ের বক্স। এই বক্সে আমরা উঠবো। এই দেখুন উপর থেকে এই যে পুকুরটা অসাধারণ। এই জায়গাটার উপরে যাচ্ছে। বন্ধুরা, আজকে চলে এসেছি দীঘার অমরাবতী পার্কে। এই পার্কটি ঘুরে দেখব এবং দীঘার অমরাবতী পার্কের অন্যতম মুখ্য আকর্ষণ দীঘা রোপওয়ে। এই রোপওয়ে চড়ে দেখবো আজকে আমরা। যদিও এর আগে একবার রোপওয়ে আমি চড়েছিলাম কলকাতা সায়েন্স সিটিতে, তবে দীঘার এই রোপওয়ের নাকি মজাটাই আলাদা। তো চড়ে দেখবো এবং আপনাদেরকে দেখাবো কি সেই মজা দীঘার এই রোপওয়েতে। এই মুহূর্তে আছি দীঘাতে। দীঘার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্পট হচ্ছে এই অমরাবতী পার্ক। এই অমরাবতী পার্কে আমরা রয়েছি। অমরাবতী পার্কের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 10 টাকা। আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা। এবং আপনারা জানেন যে দীঘার এই অমরাবতী পার্কে এখন মুখ্য আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে রোপওয়ে। এই সেই রোপওয়েটা। দীঘা রোপওয়ের দৈর্ঘ্য 350 মিটার, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে সেটি হবে 700 মিটার। এবং দীঘার এই যে পুকুরটা রয়েছে অমরাবতী পার্কের ভিতরে, স্বচ্ছ জলের এই পুকুর, এখানে বোটিংও করা হয়। এই পুকুরের ওপর দিয়ে একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবে রোপওয়ে এবং সেখান থেকে আবার ব্যাক করবে। অমরাবতী পার্কের ভিতরে যে পুকুর রয়েছে, পুকুরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছে, ওই জলাশয়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছে। এবং সেটা এই মধ্যে তার টিকিট হচ্ছে 80 টাকা। আগে ছিল 60 টাকা, এখন জিএসটি সমেত সেই টিকিট হচ্ছে 80 টাকা। দীঘার অমরাবতী পার্কের মধ্যে অবস্থিত এই সুন্দর স্বচ্ছ জলের এই পুকুরটি একটা অন্যতম আকর্ষণ। এখানে বিকেলের পরে কিন্তু বোটিং এর ব্যবস্থা থাকে এবং এখন এই পুকুরটির উপর দিয়ে কিন্তু রোপওয়েটা চলেছে। এটা সম্ভবত শিম্পাঞ্জি, এক্স্যাক্টলি শিম্পাঞ্জি। আর বাচ্চারা এখানে খেলছে। প্রচুর ফুল গাছে এবং বড় বড় গাছে এখানে ভর্তি। এগুলো সুপারি গাছ সম্ভবত, সেগুলো দেখতে পাচ্ছি এখানে। এবং এই পার্কের চারিদিক দিয়ে কিন্তু নিউ দীঘার বাজারটা রয়েছে। এবং এই রোপওয়েতে আমরা এখন উঠবো। এই যে দেওয়ালের ওই পারে যে হোটেলগুলো, সব নিউ দীঘার হোটেল। এই যে এখানে বিশেষ কিছু নেই, রোপওয়েটা মেনলি। আমরা এই রোপওয়েতে চাপবো এবং রোপওয়ে থেকে আমরা এই পার্কটাকে দেখবো এবং আমরা গোটা পার্কটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রসঙ্গত বলে রাখি, এই অমরাবতী পার্ক এর আগেও প্রায় 10 বছর আগে আমি এসেছিলাম, তখন কিন্তু এতটা ডেভেলপ ছিল না আজকে যতটা ডেভেলপ দেখছি। তো চলুন আপনাদের ঘুরে দেখাই অমরাবতী পার্কের খুঁটিনাটি। দেখি এদিকটা কি আছে। বসার বেঞ্চ রয়েছে এখানে, বাচ্চাদের খেলনা। এদিকে কিছু নেই বিশেষ, এই তো গাছ এগুলো রয়েছে। মেন হচ্ছে জলাশয়টা এবং রোপওয়ে। এই গাছটা সম্ভবত সুপুরির গাছ মনে হচ্ছে, তাই। কিন্তু কি গাছ অ্যাকচুয়ালি আপনারা যদি চিনতে পারেন তো বলবেন কমেন্ট করে যে এগুলো অ্যাকচুয়ালি কি গাছ। আর বিভিন্ন ফুল, যেমন টগর ফুল দেখতে পাচ্ছি, বিভিন্ন ফুলে ভর্তি এই দীঘার এই অমরাবতী পার্ক। যেমন এটা একটা ফুল, এখানেও ফুল গাছ রয়েছে। এবং এই দিকটা একটু জঙ্গলের মতো হয়ে গেছে, যে এই সাইডটা। অবশ্য রাত্রেবেলায় এই যে ঝাড়বাতি দেওয়া আছে, আলোয় আলোকিত হয়ে ওঠে পার্ক। চললাম
রোপওয়েতে চাপার জন্য। খুব সুন্দর সুন্দর গানও বাজছে। 700 মিটারের রোপওয়ে, 350 আপ 350 ডাউন, তাই তো? 700 মিটার তো কজন যাবে? একটাই হয়ে গেছে, 3 জন। চলে এসছে আমাদের রোপওয়ের বক্স। এই বক্সে আমরা উঠবো। যাই হোক, আমরা রোপওয়েতে আছি, দীঘার রোপওয়ে। উপর থেকে দীঘার অমরাবতী পার্ক। এই দেখুন উপর থেকে দারুণ লাগছে। নিচের এই যে পুকুরটা অসাধারণ। এই জায়গাটার উপর সত্যি বলতে উপর থেকে কিন্তু অসাধারণ লাগছিল এই অমরাবতী পার্ককে। যদিও এই রোপওয়েটি সায়েন্স সিটির রোপওয়ে থেকে একটু ভিন্ন। সায়েন্স সিটির রোপওয়েটি ছিল একদম স্ট্রেট, এই রোপওয়েটি কিন্তু একটু সোজা উপর দিকে উঠে গিয়ে আবার নিচের দিকে ঢালু হয়ে নেমে যাওয়ার ফলে এবং মনে হচ্ছিল যে অনেকটা নাগরদোলার মধ্যে আমরা রয়েছি। তো যাই হোক, উপর থেকে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল এই দীঘার অমরাবতী পার্ককে। দেখুন রোপওয়েতে চড়তে গিয়ে কি অবস্থা, ঘেমে টেমে। রোপওয়েতে হাওয়া ঢোকে না, কিছু না। অভিজ্ঞতা খুব বাজে। হাওয়া পাচ্ছি না, রোপওয়ের ভেতরে একদম হাওয়া পাচ্ছি না। এবং নিচে পুকুর আছে, পুকুর করে রেখে কিন্তু আমরা যাচ্ছি উপর দিয়ে। চারিদিকে গাছ আছে। নিচের দিকে যতটা হাওয়া আসছিল, উপরে কিন্তু হাওয়া সেভাবে আসছে না। এবং যথেষ্ট গরম, গরমে ঘেমে একাকার অবস্থা রোপওয়েতে চলে। যাই হোক, এখন একটু হাওয়া পাওয়া যাচ্ছে। একটু একদমই হাওয়া পাওয়া যাচ্ছিল না। তবে অ্যাডভেঞ্চারাস ছিল। মাঝে মাঝে রোপওয়ে নাগরদোলার মতো দুলছিল, তো খুব মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল সেটা বললাম না। অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট, বি পজিটিভ। তো যাই হোক, আমরা চলে এসেছি এই যে রোপওয়ে থেকে একদম। এখন আবার ল্যান্ডিং করে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, ল্যান্ডিং করছি আমরা। ঠিক আছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।